আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে অনেক অনেক ভালো আছি, এখন সুস্থ আছি। আপনাদেরই দোয়া এবং আশীর্বাদ এর কারণেই আমি দ্রুতই সুস্থর পথে। আপনাদের ভালোবাসা আমাকে অনেকটা এগিয়ে নিতে সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, যার ফলে আমার এমটিআর মিডিয়া নাগরপুর 24 চ্যানেলটি উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি পাচ্ছে। তা আপনারা সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। একে অপরকে সাপোর্টের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রতিনিয়তই আমরা দুইটা একটা করে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি, শুধু আপনাদেরই ভালোবাসার কারণে এবং আপনাদের সহযোগিতার কারণে। তো আশা করি আপনাদের চ্যানেল এবং আমারও চ্যানেল উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি পাবেই, সফলতা অর্জন করবে একদিন। পরিশ্রম সফলতার চাবিকাঠি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে জীবনের অনেক ধাপ অতিক্রম করা যায়। আবার হয়তো কিছু কিছু মানুষের জীবনে কিছু ঘটনা আছে যেগুলো অতিক্রম করে জীবনের সফলতা অর্জন করতে হয়তো বা ব্যর্থ হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যেখানেই ব্যর্থ সেখানেই সফলতার চাবি। ব্যর্থ থেকেই শিক্ষা অর্জন করতে হবে, সফলতা দিকে ধাবিত হতে হবে। পৃথিবীতে যে ব্যক্তি সফলতা অর্জন করেছে তার ব্যাকগ্রাউন্ড যাচাই করলে আপনারা অনেকটাই দেখতে পারবেন তারা একদিনেই সফলতা অর্জন করতে পারে নাই। এই সফলতা অর্জন করতে গেলে বা যারা সফলতা অর্জন করেছে তারা অনেক কঠিন পরিশ্রম করেই আজ তারা উন্নত শিখরে আরোহণ করেছে। ঠিক আমরাও যারা আছি, আমরাও যদি সেইভাবে চেষ্টা করি তাহলে একটা না একটা সময় সফলতার চাবি আমাদের হাতে এসে পৌঁছে যাবে। তবে কিছু কিছু মানুষ আছে এবং সমাজে থাকবে, হিংসাত্মক মনোভাব নিয়ে থাকবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, হিংসা মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে এগোতে দেয় না। হিংসা মানুষকে অনেক ছোট করে, যার ফলে আমি আশা করব আমরা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাই সবাইকে সাপোর্টের মাধ্যমে সফলতা অর্জন করি। বাস্তবতা অনেকটা কঠিন। জীবন মানেই যুদ্ধ, এটা যুদ্ধক্ষেত্র। জীবনকে নিয়ে যুদ্ধ করে টিকে থাকতে হবে।
প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে, পিছুটান থাকবে, সমালোচনা আলোচনা থাকবে। সবগুলো জিনিস অতিক্রম করেই জীবনকে পরিচালিত করতে হবে। এবং যে ব্যক্তি এগুলো অতিক্রম করে জীবনকে পরিচালনা করেছে, দেখা গেছে তারা ঠিকই উন্নত শিখরে আরোহণ করেছে। একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি আপনার কাছে অন্য কারো কথা সমালোচনা করে, গীবত গায়, মনে রাখবে সেই ব্যক্তি আপনার অজান্তে আপনার বিরুদ্ধেও এরকম সমালোচনা, গীবত এগুলো বলতে পারে। এটা তার অভ্যাস, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, একজনের আলোচনা আরেকজনের কাছে সমালোচনা করা, এগুলো স্বভাব। এ ধরনের কুচক্রী লোক থেকে আমাদের সাবধান থাকতে হবে। এ ধরনের মন মানসিকতা লোকের কাছে না যাওয়াটাই উত্তম। যদি এদের, সেই জন্য বলছে জীবনকে একা চালানো এর চেয়ে অনেক ভালো। তো যাই হোক, প্রিয় সাথী বন্ধুরা, আমরা একে অপরকে সহযোগিতা করব। আমরা চ্যানেলগুলো থেকে আমরা অনেক সময় অনেক প্রকৃতি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি, লাইভ করি। এগুলো থেকে অনেকটাই শিক্ষণীয় জিনিস বের হয়ে আসে। সমাজের ভালো দিক তুলে ধরা একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে, যাতে আমাদের এই ভিডিও, আমাদের এই কথাগুলো শুনে কোনো ব্যক্তির একটু না একটু উপকার হতে পারে। তো যাই হোক, প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা পিছনের দিকে না তাকিয়ে, হিংসাত্মক মনোভাব পোষণ না করে সবাই একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমাদের চ্যানেলগুলোকে সফলতা শিখরে নিয়ে যেতে চাই, এবং আমরা নিব ইনশাল্লাহ। তো ভাই বোন বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা, এই কামনা নিয়ে আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।